তো বন্ধুগণ, গতবার আমরা এই পর্যন্ত করেছিলাম। অ্যাকচুয়ালি পিসি অনেক স্লো হয়ে গিয়েছিল, যার কারণে আমি বন্ধ করে দিয়েছিলাম তো এই পর্বটা। তো যাই হোক, আমরা ফিক্সড উইথ দিয়েছিলাম, তো অর্থাৎ ডিপ নিয়েছিলাম আলাদা। তো এইভাবে যদি আপনি ডিপ নেন, তো অবশ্যই আপনাকে উইথ দিয়ে নিতে হবে। হ্যাঁ, তো সাপোজ আমি স্মল কিছু উইথ দিয়ে নিই, সাপোজ এটা 100 পিক্সেল অথবা 120 পিক্সেল দিয়ে নিই, আর এটাকে দিয়ে নিই সাপোজ এটাকে আমি 150 পিক্সেল দিয়ে নিই। আমি পরে ঠিক করে দিচ্ছি। ওকে, তো এটাকে আমরা ফ্লোট লেফট করবো, ফ্লোট লেফট, অর্থাৎ দুইটাই ফ্লোট লেফট হবে। তো এখন কি করা, মানে কি আসে দেখুন, এই যে এরকম কিন্তু চলে আসছে। তো এখন যে কাজটি করবেন, জাস্ট এই যে আপনি উইডটা নিয়েছেন, এই দুটার জন্য কিন্তু একটা উইড নিয়েছেন, উইডটা আপনি বাড়াবেন, বাড়াচ্ছেন একেবারে শেষ পর্যন্ত আপনি যাবেন উইডটা নিয়ে। হ্যাঁ, একেবারে শেষ পর্যন্ত, সাপোজ কোন পর্যন্ত আসে দেখুন, এই যে আমি নিচের দিকে যাচ্ছি এখন, অর্থাৎ 295 কোট, সমস্যা নেই। তা কপি করলাম, কপি কপি করে এই যে এটা আমি ডেসক্রিপশন যেটা পেস্ট করে দিলাম। তো এটার অ্যাকচুয়ালি উইড কতটুকু হওয়া দরকার একটু দেখে আসি। এটার উইড কিন্তু একটু বেশি দিয়ে ফেলেছি আমি, দেখি। হ্যাঁ, এটার উইড হবে এ পর্যন্ত হবে উইডটা, 114 বা 115, 112 পিক্সেল হবে উইডটা, 112 পিক্সেল। তো এটা যদি 112 পিক্সেল হয়, এটা একটু বাড়বে, দেখি। আচ্ছা, 112 পিক্সেল, 112 পিক্সেল দিলাম, আর এটা 303 পিক্সেল, এই ধরনের সামথিং হবে। তো যাই হোক, এখন যদি রিলোড দিই, রিলোড দেওয়ার পর দেখবো যে সব ঠিকঠাক আছে। হ্যাঁ, তো এই যে ফন্ট সাইজগুলো অ্যাকচুয়ালি, তো এখানে আমরা ফন্ট সাইজটা একটু কমিয়ে দেবো। যাই হোক, আপনি এগুলো ঠিকঠাকভাবে পড়ে করবেন। তো এখানে এই যে লেটেস্ট পোস্ট ডিসক্রিপশন পি আর লেটেস্ট পি দুটো পাচ্ছে। তো আমাদের লেটেস্ট পি যেটা, এটা দরকার নেই, আমাদের পোস্ট ডিসক্রিপশন পিটাই আমাদের দরকার। হ্যাঁ, অর্থাৎ এই যে এখানে যে লেটেস্ট পিটা, লেটেস্ট নিউজ পি আমরা এখানে দিয়ে নিয়েছি সম্ভবত। এই যে লেটেস্ট নিউজ পি, আর দরকার নেই আমাদের এটা, আমরা নিচেরটা দিয়ে আমরা কাজ করে ফেলবো। এই যে এটা দিয়ে কাজ করে ফেলবো আমরা। তো এটা দেখুন মার্জিন দেওয়া আছে, আমরা এটার মার্জিনটা 0 করে দেবো। এই যে দেখুন উপরে উঠে গেছে কত সুন্দর করে। কপি করলাম, কপি কপি করে আমরা এই যে মার্জিনটা আমরা দিয়ে নিলাম। তো এখন দেখুন যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হয়। তো এখানে ফন্টগুলো, যেমন এখানে কিন্তু ফন্ট একটু বাড়বে, যার কারণে এরকম দেখাচ্ছে, যেমন বেশ এরকম। তো ওকে, ফাইন, সমস্যা নেই। আমরা এই সেকশনটি করতে পেরেছি। তো এখানে আপনি ফন্ট সাইজ একটু কমিয়ে দিতে পারেন, ফন্ট সাইজ কমিয়ে দিলেও হবে না, জাস্ট এই যে আপনার ফন্ট সাইজটা আপনি 16 জায়গায় 15 করে দিতে পারেন, তাহলে ওইটার মতো হয়ে যাবে ফন্ট সাইজ, অথবা 14 পিক্সেল করে দিতে পারেন। এই যে দেখুন ওইটার মতো কিন্তু হয়ে গেল তখন। বা এখানে দেখতে আমাদের পিএইচডিতে দেখতে যেরকম ছিল এরকম হলো না, কাছাকাছি গেল। তো যাই হোক, ফন্ট সাইজটা আগের মতোই থাক, ওইটাই সুন্দর লাগছে, ভালো দেখাচ্ছে। ওকে, তো তারপরে যে নিচে যে ডিস্টেন্সটা, নিচের ডিস্টেন্সটা আমরা এরকম রাখতে পারি অথবা কমিয়ে দিতে পারি। দেখুন আমরা কিন্তু অনেক বেশি নিয়েছি, 1 2 3 4 5টা নিয়েছি, কিন্তু এতগুলো হবে না, 4টা হবে। হ্যাঁ, তো আমরা একটা কমিয়ে দিই, নিয়েছিলাম জাস্ট করার সময় আমরা দেখেছিলাম এরকম, একটা ডিপ কমিয়ে দিলাম এটা, অথবা আমরা দুটা ডিপ আমরা কমিয়ে দিই আমাদের মতো করে, তাও কোনো সমস্যা নেই, কারণ আমরা তো টিউটোরিয়াল পারপাসে জাস্ট আপনাদের জন্য টিউটোরিয়াল বানাচ্ছি, এই কারণে আমি করছি। তাও এই হিস্ট্রিটা যেভাবে সেভাবে ঠিকই আছে, সমস্যা নেই। দেখে আসি একরকম, হ্যাঁ এটা একটু নিচে আছে, সবই ঠিক আছে। হ্যাঁ, তো ওকে, ফাইন। তা আমরা দেখলাম যে এটা কীভাবে করতে হয় এই সেকশনটা। তো আগের সেকশনটাতে করে ফেলতাম, কিন্তু অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, যার কারণে করে। তো পরবর্তী সেকশনে আমরা দেখবো যে এই অংশটা কীভাবে করা হয়। তো এখানে দেখুন এটার নিচে কিন্তু আবার একটা বর্ডার আছে, তো আমরা বর্ডারটা দিয়ে নিতে পারি আমাদের সেকশনটাতে, আমরা একটা বর্ডার দিয়ে নিতে পারি। যেমন আমাদের এখানে যে সেকশনটা আছে, হ্যাঁ, এই যে সাপোজ এই যে সেকশনটা আমরা দেখি, এই যে রিসেন্ট নিউজ যে সেকশনটা, হ্যাঁ, আমরা বর্ডার বাটন দিয়ে নেব এখানে। তো এই যে সেকশনটা, হ্যাঁ, এই ফুল সেকশনটার মধ্যে এই যে আমাদের এখানে যে সেকশনটা আছে, এই যে রিসেন্ট নিউজ যেটা, এটার নিচে আমরা বর্ডার দেব। হ্যাঁ, বর্ডার, সরি বর্ডার বটম হবে এটা। আমরা লিখবো যে বর্ডার বটম লিখবো আমরা 3 পিক্সেল
ডাবল হবে এটা, এই যে ডাবল, হ্যাঁ 3 পিক্সেল ডাবল, তারপরে কালারটা হবে কি, সাপোজ আমরা 999 আগে যেটা দিয়েছিলাম সাপোজ এটাই দিলাম, হ্যাঁ। তো এটা নিচে আবার মার্জিনও হবে, হ্যাঁ আমরা মার্জিন বটম দিয়ে দিই, মার্জিন বটম সাপোজ আমরা দিলাম 30 পিক্সেল। অর্থাৎ এই যে নিচে মার্জিনটা পরে দিতে পারতাম জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে, এই যে এখান থেকে এখান পর্যন্ত উপরে নিচে বেশ কিন্তু 30 পিক্সেলের মতো জায়গা আছে, এখানে প্রায় 40 পিক্সেল মার্জিন বাটন, আর উপরে আছে আপনার এরকম 40 পিক্সেলের মতো, তাই না? তো আমরা মার্জিন বটম আমরা 40 পিক্সেল করে দিলাম। তারপর এটাকে প্যাডিং হবে, প্যাডিং বটম হবে, হ্যাঁ প্যাডিং বটম সাপোজ আমরা 5 পিক্সেল করি। তো এই যে একটু ছেড়েছে কিন্তু, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কতটুকু যাবে অ্যাকচুয়ালি আমরা দিলাম, আমরা 5 পিক্সেল রাখলাম, ওকে এতটুকু। ওকে আমরা পরে তারপরে ঠিক করবো এগুলো, রিসেন্ট নিউজ কপি করলাম, কপি করে আমরা 160 নম্বর লাইনে দিয়ে দেবো। রিসেন্ট নিউজ এই যে 160 নম্বর লাইনে আমরা দিয়ে দিব। তো যাই হোক আমাদের কিছু ভুল ছিল যে মেনুটা নিয়ে, এটা ঠিক করলাম, হুম। আর এটা এ পর্যন্ত রাখলাম। তো পরবর্তী পর্বে আমরা দেখব যে এই যে এই সেকশনটা আমরা কিভাবে করব, এই সেকশনগুলো আমরা কিভাবে করব, হ্যাঁ। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ, ব্যস্ততা আছে একটু।